2019 সালে যখন আমি প্রথমবার গোল্ড অ্যাচিভার হয়ে আসি তখন আমি অলরেডি বাইরে থাকতাম। আমার মনে আছে সেটা এই হল, আর এই হলেই আমি প্রথম ভার্চুয়ালি শুরু করি। আর তারপর থেকে অনেকগুলো হলে গেছি, অনেকগুলো হলে উঠেছি, কিন্তু এই হলে আবার সেকেন্ড বার আজকে এই হলে আমার দ্বিতীয়বার। এর আগে অনেকজন অনেকে ট্রেনিং দিয়েছে, অনেক সময় দিয়েছে, ম্যাক্সিমাম সময় বাইরে থাকা হয়, ইয়ে হয় না। যাই হোক, প্রথমত আমি করতে চাইবো যে অল টাইম আমাদেরকে সাপোর্ট করে, যে কোনো অসুবিধা হলে বাইরে হলে যে প্রথম লোক বলে যে এখান থেকে কিছু হয় কিনা। তো একটা 22 বছরের ছেলে স্মার্ট ভ্যালু থেকে গাড়ি কিনছে, এটা আমাদের কাছে একটা 22 বছরের ছেলে গাড়ি কিনতে পারে। আর আরেকজনের মানে 22টা জেনারেশন চলে গেলেও, আমাদের মতো পরিবারের 22টা জেনারেশন চলে গেছে, কিন্তু আমরা কোনোদিন একটা গাড়ি চালক আমাদের পরিবার কিনতে পারি। ইয়েস অর নো? ইয়েস। এটা স্মার্ট ভ্যালু কারিশমা। একটা বাচ্চা ছেলেকেও গাড়ি আজকে বললো যে আমি শুনলাম যে গাড়ি বুকিং করতে যাচ্ছে, তো অসাধারণ। ওদের টিম লিডার এবং তারা, এবং যাদের মাথার উপর হাত আছে তারা বড় বড় লিডার। আমাদের কাছেও আছে, শুধুমাত্র চেষ্টার অভাব। শুনছিলাম নাকি ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখনো পর্যন্ত প্রচুর মেহনত করে, সকালবেলায় বসে সন্ধ্যাবেলায় ওঠে, এরকম এরকম মানে মেহনত কাজ করে। তাও ওই দাদার জন্য আমাদের একটা বিজ্ঞান হয়ে যাক। যেই মানুষটা আজকে এত সুন্দর কমিউনিকেশন করছিল, আমি জানি না, আমি জানতাম না যে দাদা আসবে, কিন্তু দাদা এসে আমাকে করে গেল। আমি প্রচুর গ্রেট যে দাদার মতো একটা পার্সন আমাকে ডাকলো। এবং আজকে দাদা এখন হয়তো দাদার সঙ্গে থাকতে পারি না, দাদা আমাদের সঙ্গে থাকতে পারে না, বিজনেস অনেক বড় হয়ে গেছে, অনেক টিম হয়ে গেছে, অনেক স্টেজে বিজনেস চলে গেছে, অনেক ওনার টিমে অনেক বড় বড় অ্যাচিভার হয়ে গেছে। তো এখন কম বেশি রাহুলদার সঙ্গে থাকতে পারি, কম বেশি রাহুলদার সঙ্গে আসতে পারি, দাদার সঙ্গে কম বেশি হয়, কিন্তু দাদার সঙ্গে বিনোদার সঙ্গে একদমই হয় না। কিন্তু একটা সময় আমাদেরকে হাতে হাত ধরে কাঁধে কাঁধ দিয়ে আমাদেরকে বিজনেস শিখিয়েছে এবং বিজনেস করে দিয়েছে। শুধুমাত্র করে দেয়নি, আমাদেরকে দায়িত্ব নিয়ে একটা সেক্টর তৈরি করা, সেখান থেকে অ্যাচিভার করা। দাদা বিকাশদা ছিল, বিশ্বজিৎদা ছিল, রাহুলদা ছিল, সবাই ছিল। দাদাও একটা গ্রাউন্ড লেভেল থেকে আমাদের সঙ্গে ছিল। আর শুধুমাত্র সঙ্গে ছিল না, আমাদের প্রত্যেকে, আমি, রফিকুল, সিরাজুল, তিনজন একসঙ্গে যখন আমরা জার্নি শুরু করেছিলাম, তো একদম গ্রাউন্ড লেভেলে আমাদের সঙ্গে একদম ভাইয়ের মতো একটা সিনিয়র, অত বড় পার্সন, অত বড় একটা পার্সন, অত টিম, অত কিছু, অত স্পিকার, অত স্কিল, অত কিছু, তারপরেও একদম আমাদের সঙ্গে মিশে ভাইয়ের মতো মানে আমাদেরকে বিজনেস তুলে দিয়েছে। আজকে সেই দাদা, যে দাদাকে আজকে কিছুক্ষণের জন্য আমরা পেলাম। অনেক কারণ দিয়ে হল ট্রেনিং আমরা কেন নেবো, হল ট্রেনিং কিভাবে নেওয়া উচিত, কেন নেওয়া উচিত, আমি ঠিক পাশ থেকে দেখছিলাম। তাহলে আমি কারণগুলো বলছে, ঠিক মাঝখানে বসা কিছু ছেলে মেয়ে, পরে পাশের জনের সাথে কথা বলছি, আবার কিছু ছেলে মেয়ে দেখছি খাতায় পয়েন্ট গুলো বলছে নোট ডাউন করছে। তো আমাকে মাথায় রাখতে হবে, ভোটটা দিয়ে যাবো, একটু মাথায় আমাকে রাখতে হবে যে কারণগুলো বলছে, এই কারণগুলো কি আদৌ বাস্তব? বাস্তব। আমরা কি প্রতিদিন 20 টাকা করে টিকিট কেটে প্রতি সপ্তাহে আমরা হাততালি শুনতে আসি, হাততালি দিতে আসি? তাহলে একটুখানি জোশ নিয়ে চলে যেতে চাই? নো। যাতে আমি এর আগে হলেও বলেছিলাম, এখনো আমি সেটাই বলবো, যে অলওয়েজ আমরা চাইবো যাতে শুধু শিখতে নয়, যে শিখছি এই কারণেই শিখবো যাতে আমি পরিবর্তন করতে পারি। পরিবর্তনটা কি? আমার নলেজ, পরিবর্তন আমার এক্সাইটমেন্ট, পরিবর্তন আমার বিজনেস, পরিবর্তন আমার অ্যাচিভমেন্ট, পরিবর্তন আমার অ্যাটিটিউড, পরিবর্তন আজকে আমার সিট, জায়গা। আজকের ওখানে বসে আছি, যেই স্পিকার গুলো আজকে এখানে এসে ট্রেনিং দিচ্ছে, তারাও কিন্তু কোনো না কোনো একটা টাইমে ওখানে বসছিল। ইয়েস অর নো? আওয়াজ করছি না, হ্যাঁ কি না? তাহলে তারাও যদি
ওখানে বসে থাকে তারাও যদি জায়গা পরিবর্তন করতে পারে, তাহলে আমিও ওখানে বসে আছি। কোশ্চেন ইজ দ্যাট এই হল থেকে আগামী বছরও কোন না কোন স্পিকার এখানে আসবে। কোশ্চেন এটা, ওটা কি আমি? তাই আমি যে ট্রেনিংটা এখানে নিয়ে নেব বা এই ট্রেনিং গুলো আমি নিচ্ছি, কি ভেবে নিচ্ছি, কি করার জন্য নিচ্ছি, কোন জায়গায় যাবো তাই নিচ্ছি, নাকি সারা জীবন ওই চেয়ারটা ধরে রেখেছি? যেমন এই অনেকে আবার ট্রেনে যাচ্ছে, আমি না 12 বছর ধরে এই প্রবীণে যাচ্ছি, তুই আমাকে শেখাবি কি করে ট্রেনে উঠতে হয়? হ্যালো, বলে না অনেকে? ট্রেন জার্নি করে ধরো অলরেডি বলে এই আমার এখানে জায়গা ধরা আছে, তাহলে আমরা কি এরকম ভাবে জায়গা ধরতে এসেছি? কি জায়গা ধরতে এসেছি? না, আমাকে ছাড়তে হবে। যেমন একটা টাইমে মাতৃগর্ভে ছিলাম, তারপরে দুনিয়াতে এসেছি, যেই দিন না কিছু খেতে পারতাম না কিছু বলতে পারতাম, শুধু একটাই শব্দ ছিল হ্যাঁ কি না? কি তাই তো? তারপরে আস্তে 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 বয়স হলো, বয়স আস্তে আস্তে বড় হলাম, কথাবার্তা শিখলাম। এই যে পরিবর্তন, একটা টাইমে আমরা ছিলাম কি বেবি চিলড্রেন, তারপরে আমরা আসলাম কোথায়? চিলড্রেন, তারপরে আসলাম কোথায়? ম্যাক্সিমাম ছেলে এখানে বসে আছে যেটা হলো ইয়াংস্টার, তারপরে আমাদের যেতে হবে অ্যাডাল্ট, তারপরে আমাদের যেতে হবে সিনিয়র সিটিজেন, যেখানে এখানে অনেকে আজকের গার্জেন বসে আছে। তাহলে এই আমার জীবনে এই জীবনটাই এরকম, এই রাউন্ড হিসাবে ঘুরছে জীবনটা। আমি ওই টাইমে একটা টাইমে একদম ছোট ছিলাম, আস্তে 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 এই জায়গায় আছি। কিন্তু এখন যেই সময়টা আমাদের জীবনে চলছে সেটা হলো সবচেয়ে ক্রিটিক্যাল একটা সময়। যেই সময়টাকে বোঝা, যেই সময়টাকে সঠিক কিছু করা, যেই সময়টাকে কোনো একটা জিনিসের ফোকাস করা অনেকটা হলেও কষ্ট। তো এই সময় আমরা অল্প টাইমে স্মার্ট ভ্যালু পেয়েছি। আজকের আমাদের ব্র্যান্ড লিডার মিস্টার বিশ্বনাথ ভৌমিক, তিনি 45 বছর বয়সে স্মার্ট ভ্যালু পেয়েছে। 18 বছর একটা ছেলের কাছ থেকে প্ল্যান শুনে 18 বছর একটা ছেলে, সে আজকে সিস্টেমে নেই, কিন্তু সেই মানুষটা বুঝতে পেরেছিল যে এই কম্পাউন্ডিং এর পাওয়ার কি। এর জন্য আজকে ওই রকম বড় বয়সে, ওই রকম একটা এজে তিনি আজকে এই সাবজেক্ট থেকে 27 মাসে কোটিপতি হয়। এই রকম সাবজেক্টটা বুঝে তখন তাহলে একটা খুব সুন্দর গল্প আমার খুব ফেভারিট লাগে।